নমস্কার, আমি রুমকি বর্মন। সবাইকে স্বাগত। আজ আমরা সঙ্গম যুগ থেকে প্রশ্ন দেখব, ঠিক আছে? তার আগে একটু ভূমিকা অর্থাৎ সঙ্গম যুগ সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। ইতিহাসে সঙ্গম সাহিত্যের বিকাশ পর্বকে সঙ্গম যুগ বলে অভিহিত করা হয়। এই সময় দক্ষিণ ভারতে পাণ্ড্য, চোল ও চের রাজ্যগুলির উত্থান ঘটেছিল। এগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল পাণ্ড্য রাজ্য। অশোকের শিলালেখতে চোল, চের, পাণ্ড্য রাজ্যের সঙ্গে সত্যপুত্র বলে আরও একটি স্বাধীন রাজ্যের নাম উল্লেখিত হয়েছে, তবে সত্যপুত্র রাজ্যটিকে চিহ্নিত করা যায়নি। ওকে, পাণ্ড্য রাজ্য। মেগাস্থেনিস সর্বপ্রথম পাণ্ড্য রাজ্যের উল্লেখ করেন। তার বিবরণে পাণ্ড্য রাজ্যে মহিলা শাসকের অস্তিত্বের উল্লেখ পাওয়া যায়। পাণ্ড্যদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন নেদুনজেলিয়ান, যিনি চোল ও চের শাসকদের পরাজিত করেন। এরপর দেখো চোল রাজ্য। চোল সাম্রাজ্যের মূল স্থপতিকার হিসেবে গণ্য হন প্রথম রাজরাজ চোল। চোল এই যুগের অর্থাৎ চোল বংশের মধ্যে সাম্রাজ্যের মধ্যে এই যুগের শ্রেষ্ঠ রাজা ছিলেন কারিকল। ওকে, আর নেক্সট দেখো চের কিরলপুত্র। সেনগুপ্তভান এর উপাধি ছিল অধিরাজ এবং ইয়ামাভরম্বন কথাটির অর্থ ছিল যে ব্যক্তির সীমান্ত হিমালয় পর্যন্ত বিস্তৃত। সম্রাট অশোকের লেখগুলিতে চের সাম্রাজ্যের সবচেয়ে প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়। চের রাজ্যের রাজধানী ছিল ভাঞ্চি বা কারুর। ওকে, এবার চলো আমরা এমসিকিউতে যাই আর তার সাথে সাথে প্রশ্নের সাথে সাথে ইনফরমেশন দিতে থাকবো। ওকে, প্রথম প্রশ্ন দেখো, উরাইউর নামক স্থানটি কিসের জন্য বিখ্যাত? উরাইউর নামক স্থানটি কিসের জন্য বিখ্যাত? এ কৃত্রিম পোতাশ্রয়, বি অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্র, সি কার্পাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র, ডি কোনোটি নয়। সঠিক উত্তর এখানে হবে অপশন সি, কার্পাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। নেক্সট, সঙ্গম যুগে অমাইচাচর নামে পরিচিতরা প্রকৃতপক্ষে ছিলেন এ রাজস্ব বিভাগের কর্মচারী, বি পুলিশ অফিসার, সি মন্ত্রী, ডি কেরানি। 2 সঠিক উত্তর হবে অপশন বি, সি মন্ত্রী। নেক্সট, কাবেরীপত্তনম কোন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর ছিল? কাবেরীপত্তনম কোন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর ছিল? এ পাণ্ড্য, বি চের, সি চোল, ডি কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন সি চোল। নেক্সট, নিম্নলিখিত কোনটি পাণ্ড্য রাজ্যের বন্দর ছিল না? পাণ্ড্য রাজ্যের বন্দর কোনটি নয়? এ তন্ডি, বি মজিরি, সি লোথাল, আর ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে এখানে অপশন সি লোথাল। লোথাল পাণ্ড্য রাজ্যের বন্দর নয়। ওকে, হ্যালো, নেক্সট প্রশ্ন দেখো, প্রথম তামিল সঙ্গম অনুষ্ঠিত হয় যার আহ্বানে? তিনি কে? এ অগস্ত্য, বি তিরুভল্লভর, সি মামন্নার, ডি পরশুরাম। কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ অগস্ত্য। এখানে একটু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন রয়েছে, তোমরা মন দিয়ে শোনো যে তামিল সঙ্গম যে বিভিন্ন পর্ব সঙ্গম যুগের সেগুলো দেখো। তো সঙ্গম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো সংঘ বা সমিতি। তামিল সঙ্গম বলতে বোঝায় কবি বা চারণ কবিদের সংঘ। সঙ্গম যুগ বলতে আনুমানিক 300 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়।
পাণ্ড্য রাজাদের পৃষ্ঠপোষকতায় তামিল সঙ্গম মূলত 3টি পর্বে বিকশিত হয়েছিল। বিভিন্ন পর্বে বিভক্ত সমস্ত সঙ্গম যুগকে ইতিহাসে তামিল সাহিত্যের স্বর্ণযুগ বা অগস্ত্য যুগ বলেও অভিহিত করা হয়ে থাকে। তো এবার শুনে নাও সঙ্গম যুগের বিভিন্ন পর্ব। প্রথম সঙ্গম, দ্বিতীয় সঙ্গম, তৃতীয় সঙ্গম, 3বার সঙ্গম হয়েছিল। প্রথম সঙ্গমে সভাপতিত্ব করেন অগস্ত্য, যেটা তোমাদের এই প্রশ্ন রয়েছে, সভাপতিত্ব বা যার আহ্বানে অনুষ্ঠিত হয় তিনি অগস্ত্য। আর অগস্ত্যকে তামিল সাহিত্যের জনক বলা হয়। ঠিক আছে, স্থল কোথায়, কোন স্থানে হয়েছিল? মাদুরাই। মাদুরাই আবার কি? পাণ্ড্য রাজ্যের রাজধানী। পাণ্ড্য রাজ্যের রাজধানী মাদুরাইতে প্রথম সঙ্গম অনুষ্ঠিত হয়। সভাপতি অগস্ত্য। আর এর বিশেষ বৈশিষ্ট্য কি? এই পর্বে দেব ও দেবীগণ এবং ঋষিরা অংশগ্রহণ করেন, কিন্তু এই সময়ের কোনো উল্লেখযোগ্য গ্রন্থ বা সাহিত্যকর্মের নিদর্শন পাওয়া যায়নি। ওকে, ক্লিয়ার। নেক্সট, দ্বিতীয় সঙ্গম কোন স্থানে হয়েছিল? কাপাতাপুরমে। কাপাতাপুরমে। কাপাতাপুরম কি? এটি পাণ্ড্য রাজ্যের অপর রাজধানী। পাণ্ড্য রাজ্যের অপর রাজধানী। সভাপতিত্ব করেন এখানে কে? অগস্ত্য। প্রতিষ্ঠাতাকালে অগস্ত্য সভাপতিত্ব করেন, আর পরবর্তীকালে সভাপতিত্ব করেন টোলকাপ্পিয়ার। টোলকাপ্পিয়ার। টোলকাপ্পিয়ারকে তিনি অগস্ত্য এর শিষ্য। অগস্ত্য এর শিষ্য। এর বিশেষ বৈশিষ্ট্য কি? তামিল সাহিত্য যুগের এই পর্বে অনেক কবি অংশগ্রহণ করেন এবং অনেক তামিল সাহিত্যও রচিত হয়, কিন্তু একমাত্র টোলকাপ্পিয়ার রচিত টোলকাপ্পিয়াম তামিল ব্যাকরণ গ্রন্থটি পাওয়া গেছে। তো টোলকাপ্পিয়ার লিখেছেন টোলকাপ্পিয়াম। এটি কি? তামিল ব্যাকরণ। যেমন সংস্কৃত ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, সেরকম তামিল ব্যাকরণ। ওকে, তো এটি মনে রাখবে, তামিল টোলকাপ্পিয়াম গ্রন্থটি পাওয়া গেছে। আর তৃতীয় সঙ্গম কোথায় হয়েছিল? মাদুরাইতে। তৃতীয় সঙ্গম হয়েছিল মাদুরাইতে। এর সভাপতি করেন নাক্কিরার। আর বৈশিষ্ট্য কি? খুব কম সংখ্যক সাহিত্যিক নিদর্শনই পাওয়া গেছে। এগুলির মধ্যে ইত্তুত্তুগাই, পতিনেন্নেক্কি, লাকানাক্কু, পত্তু পত্তু প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো দেখো, প্রথম সঙ্গম অনুষ্ঠিত হয় মাদুরাইতে, দ্বিতীয় সঙ্গম হয় কাপাতাপুরমে, তৃতীয় সঙ্গম আবার মাদুরাইতে হয়। ওকে, সঙ্গম যুগের প্রাথমিক পর্বে রচিত সাহিত্যগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল টোলকাপ্পিয়ার রচিত টোলকাপ্পিয়াম এবং ঋষি আগাত্তিয়ার রচিত আগাত্তিয়াম। টোলকাপ্পিয়ার গ্রন্থটিতে প্রায় 1612টি সূত্র রয়েছে। এছাড়া এই সময়ের অন্যান্য সাহিত্যগুলির মধ্যে পত্তু পত্তু নামক কবিতার সংকলনটিও বিশেষ প্রশংসার দাবি রাখে। এটি মূলত 10টি কবিতার সংকলন। এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি তা আমি বলে দিয়েছি। মুরুগারুপাদাই এর লেখক নাক্কিরার। শিরুপানারুপাদাই এর লেখক নাট্যটানার। পেরুমবানারুপাদাই এর লেখক মানিকুটি মরুদম। মাদুরাই কাঞ্চি সেম লেখক মানিকুটি মরুদম। পাত্তিনাপ্পালাই এর লেখক কান্নান। আর একটি কথা মনে রাখো, তামিল খ্রিস্টীয় 2য় শতকে রচিত তামিল মহাকাব্য গ্রন্থ কি? তামিল বিখ্যাত গ্রন্থ রচিত হয় শিলাপ্পাদিক্রম। এর লেখক ইলাঙ্গো আদিগল। আর এটিকে তামিল ইলিয়াডও বলা হয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো, সঙ্গম যুগে তামিলনাড়ু থেকে রোমে যে দ্রব্যগুলি রপ্তানি হতো সেগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? এ মশলা, বি মদ,
সি গজদন্তু, ডি মূল্যবান পাথর। তো এখানে উত্তর দাও। আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি মদ। এটি যে দ্রব্যগুলি রপ্তানি করা হতো তার অন্তর্ভুক্ত ছিল না। তো দেখো পাণ্ড্য রাজ্যের সঙ্গে তৎকালীন সময়ে রোমানদের বাণিজ্যিক যোগাযোগ ছিল বলেও জানা যায়। পাণ্ড্যরাজ মাদাঞ্জরালাল ইনুনপুরাই নামক রোমান শাসক অগাস্তাসের কাছে দূত পাঠিয়েছিলেন বলে জানা যায়। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো আমি বলতে থাকবো, তোমরা একটু শোনো, ভিডিওটি 3-4 বার চালিয়ে দিয়ে শোনো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রাচীন তামিলনাড়ুতে উর্বর জমি বলতে বোঝানো হয় এ পালাই, বি মরুদম, সি মুল্লাই, ডি কোনোটি নয়। তো নেট এক্সামে এই যে উর্বর জমি ম্যাচ দ্য কলামে এসেছিল 2-1 বার, এই 21 এবং 22-এ আই থিঙ্ক সেকেন্ড শিফটে এসেছিল। তো দেখো ফার্স্ট শিফটে আসে। তো প্রাচীন তামিলনাড়ুতে উর্বর জমি বলতে বোঝানো হতো কাকে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি মরুদম। মরুদম বলতে উর্বর জমিকে বোঝানো হতো। নেক্সট, নিম্নলিখিত সাহিত্য ও রচনাকারদের কোন জোড়াটি সঠিক? এ তোলকাপ্পিয়াম, এটা তো ভুল হয়ে যাবে। অগনানুরু রুদ্র শর্মন, আগানানুরু রুদ্র শর্মন, এটি সঠিক। নেক্সট, নিম্নলিখিত কোন বন্দরটি সঙ্গম যুগের সমকালীন নয়? নিম্নলিখিত কোন বন্দরটি সঙ্গম যুগের সমকালীন নয়? এখানে সঠিক উত্তর দেবার চেষ্টা করো। অপশনে তোমার জন্য অপশন রয়েছে এখানে আরিকামেডু, উরাইউর, কোরকাই, আলানগুলাম। সঠিক উত্তর হবে এখানে অপশন বি উরাইউর। নেক্সট, নিম্নলিখিত কোন মহাকাব্যগুলি প্রাচীন তামিল সঙ্গম সাহিত্যের নিদর্শন? মহাকাব্যগুলি প্রাচীন তামিল সঙ্গম সাহিত্যের নিদর্শন কোনটি? এটি হবে শিলাপাতিক্রম ও মণিমেখলাই। শিলাপাতিক্রম ও মণিমেখলাই, বি ইজ কারেক্ট উত্তর। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি সঠিক? এ চের কারিকল, বি চোল শিমুক, সি পাণ্ড্য নেদুঞ্জলিয়ান, ডি সাতবাহন সেনাগুপ্তবাহন। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি পাণ্ড্য নেদুঞ্জলিয়ান। এটি আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি। সঠিক উত্তর অপশন সি পাণ্ড্য নেদুঞ্জলিয়ান। এই কলামটি সঠিক, বাকিগুলো ভুল। ওকে, নেক্সট,